কি ভাগ্নে, বেড়াতে কেমন আনন্দ করলে? দারুণ হয়েছে বাবা, বিশেষ করে ঝুলন্ত দোলনাটা, ওটা তো দারুণ। ভাগ্নে, এবার তাড়াতাড়ি পা চালা, না হলে বৃষ্টিতে ভিজতে হবে যে। চলো বাবা চলো, শর্টকাট পথ দিয়ে চলে যাই, চলো। ভাগ্নির কথা মতো একটা সরু পথ দিয়ে চলতে শুরু করি। আকাশে তখন আরো ঘন কালো মেঘ জায়গা করে নিয়েছে। হঠাৎ যেন মনে হলো আমাদের পিছনে যেন কেউ আসছে। একটা কালো বিড়াল রাস্তার মাঝখান দিয়ে আমাদের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে পাশে জঙ্গলে মিলিয়ে গেল। এই বিড়ালটা মনে হলো কিছু একটা দেখে অমন ভয় পেয়ে পালালো। আমরাও যতই এগোচ্ছি ততই কালো ছায়াটি আমাদের কাছে এগিয়ে আসছে। বাড়ির কাছাকাছি আসতেই পেছনে কেউ আসছে মনে হচ্ছে যেন, তবে কাউকে তো দেখতে পাচ্ছি না। কিছু সময় বলতেই ঘন কালো ছায়া এক ভয়ঙ্কর রূপ নিল। কালো চেহারা, টিকলো দাঁত, ঝাঁকা লম্বা চুল, হাতে লম্বা বাঁকানো মুখ। মামা, ওটা কি? মূর্তিটা যেন আমাকে দেখছি না, কেবল লোলুপ দৃষ্টিতে ভাগ্নের দিকে তাকিয়ে আছে। একটু একটু করে ভাগ্নের দিকে এগিয়ে আসছে। নিমেষে ভাগ্নে একদম শরীরের কাছাকাছি এসে গেল। তারপরেই ঘটে গেল এক অসম্ভব ঘটনা। ভয়ঙ্কর চেহারাটি বাতাসের মধ্যে ভাগ্নে সরিয়ে ঢুকে গেল। আমি যে কি দেখলাম নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। ভাগ্নে এবার ধীরে ধীরে আমাদের দিকে তাকালো। চোখ দুটি পুরো সাদা, মুখের ভিতর থেকে কালো রক্ত বের হচ্ছে। মামা, বাড়িতে যাবে না? এই বলে সে একটা হাত আমার হাতে ধরল। আমার শরীরটা কেঁপে উঠল। জীবন্ত মানুষের হাত এত ঠান্ডা। ওরে, তোর কি হয়েছে রে? আমার কিছু হয়নি তো। তুমি বাড়িতে যাও, আমি একটু শ্মশান থেকে আসছি। এই বলে ভাগ্নে হাওয়াতে ভেসে মিলিয়ে গেল। ওরে যাস না, যাস না। আমি দৌড়তে লাগলাম বাড়ির দিকে। এই সব যে কি, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। জামাইবাবু, ভাগ্নে, তুমি কোথায় ছিলে? তোমার ভাগ্নে তো বাড়িতে এসে কিছু না বলে শুয়ে পড়লো। শুয়ে পড়লো মানে? দেখো, গিয়ে বিছানাতে শুয়ে পড়েছে। জিজ্ঞাসা করলো মেলাতে কেমন ঘুরলি, কিছুই তো বললো না। আমি গিয়ে দেখি সত্যি সত্যি ভাগ্নি শুয়ে আছে। কিছু সময়ে আমি যে ঘটনাটা ঘটে গেল, তাহলে সেটা কি আমার চোখের ভুল? না, আমি এতটা ভুল দেখলাম। জামাই বাবুকে চোখে দেখা ঘটনা আর কিছু বললাম না। রাতে শুয়ে চোখে ঘুম এলো না। উড়ে উড়েই সেই ভয়ঙ্কর দৃশ্য মনে পড়তে লাগলো। হরির কোণের জানলাটার কাছে গিয়ে দাঁড়ালাম। এমন সময় দেখি ভাগ্নে পাশের ঘরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। অন্ধকারে কিছু সময় তাকিয়ে থাকার পর ভাগ্নের চেহারা বদলে গিয়ে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর চেহারা। তারপরে বেরিয়ে গেল অন্ধকারে। আমি এসব কি দেখছি? আমার ভাগ্নেকে এইভাবে শেষ হয়ে যেতে দিব না, ওকে বাঁচাতে হবে। আমি আর সময় নষ্ট না করে বেরিয়ে গেলাম ওকে খুঁজতে। ছায়াটা যেদিকে গেছে আমিও সেদিকে ছুটলাম। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ঠান্ডার সময় থাকতে বৃষ্টির ফোঁটা যেন বরফের মতো মনে হচ্ছে। আরো কিছুটা যেতেই দেখি একটা গাছের নিচে পড়ে আছে আমার ভাগ্নে অচৈতন্য দেহ। আর একটি গাছের উপরে বসে সেই ভয়ঙ্কর চেহারা।
সেই ভয়ঙ্কর চেহারা বললে, একে করছিস, একে তো আর ভাবি না। এখন থেকে এটি ওই আমার। বাগদি এবার চল আমার সাথে। আচ্ছা আচ্ছা, ওকে নিয়ে যা, কিন্তু কিচ্ছু হবে না, ওকে তো ছাড়বো না। ভাগ্নের শরীরে আবার ভয়ঙ্কর চেহারাটা বাতাসের মতো প্রবেশ করলো। মামা, আমাকে নিতে এসেছো বুঝি? এই ভাগ্নে তো আমার আগের ভাগ্নে নেই, এ তো অন্য কেউ। কথা বলার সঙ্গে সঙ্গেই আশেপাশে জঙ্গল থেকেও অপার্থিব শব্দ আওয়াজ কানে আসতে লাগলো। ভাগ্নে এক ধাক্কাতে আমায় দূরে ফেলে দিলে আর মিলিয়ে গেল অন্ধকারে। আমি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড়ালাম। শুভ, তোমার ভাগ্নিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আওয়াই বাবু, আমার ভাগ্নে কি ওই কালাজুল নিয়ে গেছে, আমি ওকে আটকে রাখতে পারলাম না। তার মানে সব কথাই জামাই বাবুকে খুলে বলি। জামাই বাবু সব শুনে ধপ করে মাটিতে বসে পড়ে। আমি বলেছিলাম কালাসুর আছে। এত রাতে আমাদের কান্নার আওয়াজ পেয়ে পাশের বাড়ি থেকে একটি বয়স্ক লোক এসে উপস্থিত হয়। তিনিও সব কথা শুনে বলেন, তোমরা ভীষণ বড় ভুল করেছ। কালাসুর যে কোনো কল্পনা নয়, এটা এবার বিশ্বাস হলো তো? আপনি কিছু একটু করুন, বাঁচান আমার ছেলেটাকে। উত্তমপুর গ্রামের শেষে কালাসুরের থান আছে, ওখানে পুরোহিতের কাছে এখনই চলে যাও। আমার সাথে উনিও কিছু উপায় বলতে পারবেন। সেই বৃষ্টি রাতেই তিনজন ছুটলাম কালাসুরের থানে। শ্মশানের পাশে থানটি গভীর যাতে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। থানের পাশে একটা কুড়ে ঘরে পুরোহিত থাকেন। সেই কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি। কালাসুরকে না মানলে তো মনটাই হবে। দয়া করে পুরোহিত মশাই ভাগ্নেকে বাঁচান। কালাসুর অপদেবতা, এই অপদেবতার হাত থেকে রক্ষা পেতে আজ রাত পেরোনোর আগেই তার থানে পুজো দিতে হবে। আপনি তো করুন, বাঁচান আমার ছেলেকে। আমাদের কান্না দেখে পুরোহিত মশাইও পুজোর তোড়জোড় শুরু করলেন। কালাসুরকে যেমনটা দেখেছিলাম তার মূর্তিটি অবিকল যেরকম। পুরোহিত মশাই পুজোতে ব্যবহার করলেন মোটা মালভোগ, দুধ, দই, কালো মুরগি। আগুনের সামনে মন্ত্র পড়া শুরু করে, কালাসুর রক্ষায় নমঃ, মুক্তির সন্তায় সুরপহা। ঘণ্টাখানেক পুজো করবার পর পুরোহিত মশাই কালাসুরের মূর্তি প্রণাম করে থামলেন। তোমরা এখন বাড়িতে যাও, সব ঠিক আছে। কিন্তু আমার ছেলে, বাড়িতে যাও, ওকে পাবে, তবে ভবিষ্যতে সাবধান। সন্ধেবেলায় বাইরে বেরোনো যাবে না, আর বাইরে বেরোলেও ওই কালো কালির টিপ মাথাতে লাগিয়ে তারপর বেরোবে। আমরা সত্যিই বাড়ি এসে দেখি যে দরজার গোড়াতে অচৈতন্য হয়ে ভাগ্নে পড়ে আছে। পরের দিন সকালে যখন ওর সংজ্ঞা ফেরে, তখনও একেবারেই সুস্থ। সত্যি শোভনা, তোমার আগের অভিজ্ঞতার থেকে এটা যেন আরো ভয়ঙ্কর।